আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল এস এর সামনে ধর্ম ও জীবন সম্পর্কে আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট আলেমে দ্বীন। আমার ডানে রয়েছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন এবং বামে রয়েছেন ইসলামিক স্কলার, বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত যে ব্যক্তি, তিনি হচ্ছেন আলী হাসান উসামা। আমরা আজকে আলোচনা করব যে রমজান মাসকে, যেহেতু এটি শিক্ষার মাস, আলোচনা করব রমজান মাসেই সবচেয়ে উত্তম সময় হালাল অর্জন এবং হারামকে বর্জন করার জন্য। কারণ আমরা জানি যে হারামের মাধ্যমে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আর এই বিষয়ে আলোচনার জন্য প্রথমেই আমি আমার ডানে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন সাহেবকে বলছি আলোচনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ। চ্যানেল এসকে ধন্যবাদ। শাহরু রমাদানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মাধ্যমে দুটি দিক নির্দেশনা দিয়েছেন। একটি হচ্ছে হালাল, আর একটি হচ্ছে হারাম। হালাল হচ্ছে বৈধ, আর হারাম মানে হচ্ছে অবৈধ। আমার সামনে দুটি পথই খোলা, একটি হচ্ছে হালালের পথ, আর একটি হচ্ছে হারামের। কিছু খাদ্য আছে আল্লাহ হালাল করেছেন, কিছু খাদ্যকে আল্লাহ হারাম করেছেন। কিছু কাজকে আল্লাহ হালাল করেছেন, কিছু কাজকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। সুতরাং শুধুমাত্র আমাদের জীবনে শুধুমাত্র খাদ্যই নয়, খাদ্য ছাড়াও কিছু জিনিস আছে হালাল হারাম। অর্থাৎ আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের বাঁকে বাঁকে, জীবনের পথে যেখানে আমরা চলি, যেখানেই থাকি, প্রতিটি জায়গায় আমাদের কিন্তু হালাল হারামের এই চিন্তাটা একজন মুমিনের সর্বপ্রথম সে চিন্তা করবে কাজ করার আগে, খাবার গ্রহণের আগে, তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এটা কি আমার জন্য বৈধ না অবৈধ। আমি যে কাজ করতে যাচ্ছি আমার কাজটা কি আসলে হালাল না হারাম। আমি যেই মানুষকে ওয়াদা দিতে যাচ্ছি আসলে কি আমার জন্য ওয়াদা দেওয়া কি এটা প্রযোজ্য কিনা। অর্থাৎ মানুষের জীবনে, মানব জীবনটা, একজন মুমিন জীবনটাই হালাল হারাম এই দুটি বিষয়কে সামনে রেখেই মুমিনকে সিদ্ধান্ত নিতে হবে। জি, আসবো আবারও আপনার সাথে, আমি আলোচনা শুনবো। মোহতারাম আলী হাসান উসামা, আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে হালাল হারামের ব্যাপারটি আলোচনায় আনলেন, আসলে রমজান মাসে কেন এটি আমাদের জন্য প্রযোজ্য? রমজান মাসটাকেই কেন আমরা এটা গ্রহণ করব? হালালের উপর চলা এবং হারাম থেকে বিরত থাকা একজন মুমিনের জন্য সারা বছরই করণীয়। তবে রমাদানের বিশেষ গুরুত্ব হলো, আমরা সাহাবীদের একাধিক বাণী সামনে রাখলে দেখতে পাই তারা রমাদানের রোজাকে হেফাজত করার ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এর এত গুরুত্ব দিয়েছেন, তিনি বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি উত্তম খাবার, হালাল খাবার খাবে, সুন্নত অনুসারে জীবন চালাবে এবং তার ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এমনকি এর গুরুত্ব বোঝানোর জন্য একটা হাদিস যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যার মাথার চুল উস্কো খুস্কো, পা ধুলো মলিন, সে উন্মুক্ত প্রান্তরে গিয়ে বড় হতাশ হয়ে আল্লাহকে ডেকে যাচ্ছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব। কিন্তু তার অবস্থা হলো মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার খাবার হারাম, তার পানি হারাম, তার গায়ের পোশাক যা দিয়ে সে সংগ্রহ করেছে সেটা হারাম, এবং তার শরীরে রক্ত মাংস গঠিত হয়েছে হারামের দ্বারা। তো নবীজি আফসোস করে বলেন, তার দোয়া কিভাবে আল্লাহর কাছে আসবে? তা আমরা সারা দিন এত দীর্ঘ সময় না খেয়ে, পানি পান না করে, কষ্ট করে রোজা রাখবো। এই রোজা যদি আল্লাহর কাছে কবুল না হয়,
এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? জি এজন্য রোজার মূল উদ্দেশ্য যেহেতু তাকওয়া অর্জন, এজন্য তাকওয়ার প্র্যাকটিসের জন্য হালাল হারাম মেনটেন করার কোনো বিকল্প নাই। জি তো বিশেষ করে রমজান মাস, এই মাসের ক্ষেত্রে আমাদের খাবার দাবার, আমাদের কথাবার্তা, আমাদের আয় মানে এই উপার্জন, মাসটাই হচ্ছে আসলে ট্রেনিং এর মাস। তো সুতরাং এই মাসে হারাম থেকে শতভাগ নিজেকে বিরত রাখার এবং হালালের উপর প্রতিষ্ঠিত থাকার গুরুত্ব অনেক বেশি। এমনকি শেষ করে একটা পয়েন্ট দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি পর্যন্ত রমজান মাস আসলে চেষ্টা করতেন অধিকাংশ সময় মসজিদে পড়ে থাকতে। কেন? জি যাতে করে কোনো ধরনের হারাম দৃষ্টি, হারাম কথা, হারাম ইনকাম কোনো কিছুর সাথে যাতে সম্পৃক্ততা না সম্পৃক্ত থাকে, না হতে হয়। পুরো মাসটা যাতে তাকওয়ার প্রশিক্ষণ 100 থেকে 100% হয়ে থাকে। জি মোহতারাম, অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটা বিরকে যাব। সম্মানিত দর্শক, আমরা আলোচনা শুনছিলাম অত্যন্ত চমৎকার ধর্ম ও জীবন নিয়ে। এই ধর্ম আমাদের জীবনকে কিভাবে কন্ট্রোল করে সে ব্যাপারেই মোহতারাম দুজন আলোচক বললেন। এই পর্যায়ে আমরা বিরতিতে যাব। বিরতির পরে এসে ইনশাল্লাহ বাকি আলোচনা করব। আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ধর্ম ও জীবন। এই আলোচনায় আমরা মোহতারাম ওসামা আলী হাসান ওসামার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমি মোহতারাম অধ্যক্ষ হেমায়েতুদ্দিন সাহেবের কাছ থেকে জানতে চাইব, যে আলোচনা উনি করেছেন, আসলে টোটাল বডিটাই যদি আমাদের হালাল না হয়, আমাদের কাপড়, আমাদের পোশাক আশাক, খাবার দাবার, এর তাহলে আল্লাহ তাআলা এই ইবাদত কবুল করে না। এই ব্যাপারে আমাদের করণীয় কি? এই ব্যাপারে আমাদের করণীয় হচ্ছে যে আমরা দুটি বিষয়ে বললাম, যেটা হলো আমাদের কাজ এবং আমাদের খাদ্য। অর্থাৎ কাজটি হালাল কিনা এটা আমার ব্রেনে রাখতে হবে, এবং খাদ্যটা হালাল কিনা। কারণ আর রিবা সাবউনা হুবান, আমার সুদের গুণাটা কি ভয়াবহ গুণা। অর্থাৎ কিন্তু এটা আমাদের সমাজে ইজি হয়ে গেছে এখন, একদম easy। আইসারুহা, নবী বলছেন যে আইসারুহা সবচেয়ে সহজ, যেটা একেবারে ছোট্ট গুণাটা হচ্ছে আইয়ান কিহার রজুল উম্মাহু, অর্থাৎ তার মার সাথে বিবাহ বন্ধন, মানে যেটাকে জেনা বলে, জেনা বা বিচার, এরকম একটি গুণা হবে। আপনার সবচেয়ে ছোট গুণা হচ্ছে সুদের। আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি হুম সাওয়াউন, অর্থাৎ তারা, যে ব্যক্তি সুদ খাবে, সাক্ষী দিবে, লিখবে, সবাই কিন্তু একই ধরনের আপনার মানে আপনার গুনাহের শামিল হবে। কিন্তু তাই বর্তমানে আমাদের সমাজে বিভিন্ন রূপে কিন্তু সুদ আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। একসময় ডাইরেক্ট সুদ বললে মানুষ খাবে না। তাহলে যে কোনো জিনিস বর্জন করার জন্য বা অর্জন করার জন্য আমরা আগেই আইডেন্টিফাই করে নিব যে কোনোভাবে এটা সুদের সাথে সম্পৃক্ত যেন না। যেমন আপনার ডায়াবেটিসের রোগীকে যদি বলা হয় এটা চিনি চা, সে খাবে না। তা এখন দেখা যায় তাকে যদি বলে এটা চিনি ছাড়া, তখন সে বলল যে ঠিক আছে, এটা আমার জন্য খাওয়া যায়। অর্থাৎ সুদটাকে এই আমাদের সাবকন্টিনেন্টাল এই এশিয়া মহাদেশে এটাকে বিভিন্নভাবে মানে আইডেন্টিফাই করার, মানে আপনার খুব কেয়ারফুলি আইডেন্টিফাই করতে হবে। কারণ বিভিন্ন রূপে আপনাকে আমাকে সুদের ভিতরে জড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ আমার যদি রক্ত হারাম হয়ে যায়, আমার যদি ইবাদত আল্লাহ দরবারে কবুল না হয়, তাহলে আমি একজন সাইনবোর্ড, আমাদের আকসার যে মানুষগুলো যে দোয়া কবুল হচ্ছে, অনেকে বলে হুজুর দোয়া তো করি কিন্তু কবুল তো হচ্ছে না। আসলে হুজুর থেকে মুসল্লি থেকে সবাই আমরা সুদের সাথে সম্পৃক্ত, জড়িত। জি, আমি এই পর্যায়ে আবু হাসান ওসামা মোহতারামের কাছ থেকে জানতে চাইব যে এর থেকে বর্জনের উপায়টা কি আমাদের। যেহেতু রমজান মাস, রমজান আমাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা, কারণ রমজান টোটালটাই হচ্ছে প্রশিক্ষণ মুসলমানদের জন্য, মুমিনের জন্য। শুধু এই যে পানাহার, পাপাচার বা কিছু কাজ থেকে আমরা বিরত থাকি, এটার নামই তো রোজা না। রোজা হচ্ছে কমপ্লিট বডির রোজা, হাতের রোজা, চোখের রোজা, পায়ের রোজা, সব কিছু মিলেই কিন্তু রোজাটা। এ বিষয়ে আপনি একটু ব্যাখ্যা করবেন। জি, আপনি যে পয়েন্টটা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও আছে, তুমি যখন রোজা রাখবা তোমার কান, তোমার চোখ, তোমার দৃষ্টি, তোমার জবান সবই যাতে রোজা রাখে। এমনকি তিনি স্পষ্ট এটা বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে পাপের কথা এবং পাপের কাজ ছাড়তে পারে না, আল্লাহর কোনো দরকার নেই সে সারাদিন পানাহার বর্জন করে থাকবে। এবং তিনি আফসোস করে বলেন, এমন বহু রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু এটাই, সারাদিন না খেয়ে কষ্ট করেছে। তো যার কারণে রমাদানের গুরুত্ব অত্যন্ত অপরিসীম, সারা বছরই অপরিসীম। আমাদের অনেকের এই একটা ঝামেলা হয়, যেমন দেখবেন মসজিদে যখন ইকামত শুরু হয়, অনেক মানুষ টাকনোর উপরে কাপড় ওঠানো শুরু করে। ভাবটা এমন যেন শুধু এটা নামাজের জন্য সিদ্ধ, আর বাকি টাইমে যেন এটা সিদ্ধ, এমন তো না। একইভাবে রমাদান থেকে প্রশিক্ষণ নিয়ে দরকার সারা বছরই কাজটা করবে। বিশেষ করে সুদের বিষয়টা তো আলহামদুলিল্লাহ তিনি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও দুর্নীতি, ঘুষ, এগুলো আমাদের দেশে রন্ধে রন্ধে ছড়িয়ে গিয়েছে। কামাই রোজগারের ক্ষেত্রে, এমনকি উপহার নেওয়ার ক্ষেত্রে পর্যন্ত সতর্কতার শিক্ষা ইসলামের মধ্যে রয়েছে। কিন্তু দেখা যায় এগুলোর কোনো বালাই থাকে না। এমনকি
ইফতার পার্টি তো রমাদানে গণহারে হয়ে থাকে। যেই মানুষের টোটাল ইনকামটাই অবৈধ, আমি জানি তার বৈধ কোনো ইনকাম সোর্সই নাই, সেই মানুষের দাওয়াত খাওয়া, তার উপহার নেওয়াটাও তো আমার ইমানি গায়রতের সঙ্গে এবং আমার মুসলমান যায় না, শানের সাথে ইমানের এটা সাথে যায় না। যায় না। তো এক কথায় ফুল প্রতিটা ক্ষেত্রে আমাদের জন্য এটা করণীয় হলো, সুদ হোক, ঘুষ হোক, দুর্নীতি হোক, মানুষকে সম্পদ মাপে কম দিয়ে সেখান থেকে আয় হোক, যে কোনো প্রকারের হারাম যত কিছু আছে এগুলো থেকে বিশেষভাবে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে বিরত রাখা। খাবারের ব্যাপারটা বেশি ঝামেলা এই কারণে, কারণ আমি যেটা খাচ্ছি এটা দিয়ে আমার শরীরের বিভিন্ন অংশ তৈরি হচ্ছে, জি। আমি তো চাইলে এটা বের করে ফেলতে পারছি না। না। আমরা সাহাবের ঘটনাও জানি যে যখন তিনি শুনলেন একটা খাবারের ব্যাপারে একটু সংশয় তৈরি হয়েছে, হারাম এমন না কিন্তু একটু সংশয়, তিনি হাত গলার ভেতরে দিয়ে বমি করে খাবারটা ফেলে ফেলে দিয়েছেন। দিলেন। তাহলে কি পরিমাণ তারা সচেতন ছিলেন এই হালাল হারাম এই সমস্ত ব্যাপারে। কিন্তু আমাদের এক্ষেত্রে সচেতনতা একেবারে নেই বললেই একেবারে চলে। নেই বিশেষ বললেই করে চলে। রমাজানে যারা কামাই রোজগার করে, আমার বিশেষ করে প্রত্যাশা থাকবে যে সুদ ঘুষ দুর্নীতি এগুলো থেকে তো দূরে থাকবোই, আমরা প্রতিটা পয়সা যেটা আমার পকেটে আসছে, বিশেষ করে ব্যবসায়ীরা, এখানে যদি কোনো মিথ্যা, কোনো ধোঁকা, কোনো মিথ্যা কসম, কোনো মাপে কম দেওয়া ইত্যাদি কোনো প্রকারে কোনো ক্রমে যেন হারামের আসতে না পারে। কোনো কিছু যুক্ত না থাকে। জি মোহতারাম, আর আমাদের এরপর সময় আল্লাহ একেবারে রাসূলের একটা শিক্ষা আছে, সেটা হলো হে ব্যবসায়ীরা, তোমাদের ব্যবসার মধ্যে কিছু কিছু মিথ্যা এবং কিছু কিছু অনর্থক জিনিস ঢুকে যায়, তোমরা বেশি বেশি সদকা করো যাতে জি। করে এর দ্বারা দূর হয়ে আমরা যায়। আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত দর্শক, এতক্ষণ দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে হালাল এবং হারাম সম্পর্কে সংক্ষেপে হলেও আমরা মৌলিক ধারণা আমরা পেয়েছি। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।